নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে লক্ষ্মীর সাধারণ গ্রামের রান্নাতে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব আলুর কোরমা। একদম সিম্পলি রান্না এটা। তো আলুর কোরমার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আলু, দেখতেই পাচ্ছ। একটা আলুকে 4 ভাগ করেছি, আপনারা চাইলে 2 ভাগ করতে পারেন। এখানে আর বাকি নিয়ে নিয়েছি মশলার মধ্যে নারকেল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। নারকেলগুলোকে ঠিক এইভাবেই কেটে নিয়েছি, এগুলাকে বাটবো। আর এখানে টক দই নিয়ে নিয়েছি 1 বাটি মতো। আর এখানে নিয়ে নিয়েছি কাজু আর কাঁচা লঙ্কা। আর বাকি আছে তেজপাতা নিয়েছি, আর এলাচ লবঙ্গ মিষ্টি কাঠ, আর একটা গরম মশলা প্যাকেট নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এইগুলো দিয়েই আজকে রান্না হবে আলুর কোরমা। খুবই সহজ এটা রান্না, খুবই সহজেই হয়ে যায়, খুবই কম টাইমেও হয়ে যায়। তো এখানে আমি নারকেল, কাজু আর কাঁচা লঙ্কাটাকে একসঙ্গে বাটবো। এবারে দেখতে পাচ্ছ ওভেনের উপর কড়াটা বসিয়ে নিয়েছি। এবারে এই কড়াতে আমি পরিমাণ মতো সাদা তেল দেব। এখানে শুধু সাদা তেল দিয়েই রান্না হবে এই তরকারিটা, আর বাকি সামান্য এক থেকে 2 চামচ মতো ঘি লাগবে। তো এখানে সাদা তেলটা দিয়ে দিয়েছি। এবারে এই তেলে আমি 2 চামচ মতো, 1 থেকে মানে 1.5 চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিয়েছি। এবারেতে আমি আলুগুলা দিয়ে দিব। আলুগুলা যে কেটে ধুয়ে রেখেছিলাম, ওই আলুগুলা দিয়ে দিলাম। আলুগুলা দিয়ে দিয়েছি। এবারে একটুখানি নেড়ে এটাকে ঢাকনা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না এটা মানে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো এবারে আমি এতে ঢাকনা দিয়ে দিলাম। এবারে যে দেখো বন্ধুরা, এবারে আমি ঢাকনা খুলে দেখবো যে আলুটা কতদূর হয়েছে। দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবং প্রায় সেদ্ধও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে মানে এটাকে আর কিছুক্ষণ আমি ভাজবো, যাতে যতটুকু সেদ্ধ হতে বাকি আছে ওটা যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আর আলুটা ভাজতে ভাজতে আমি টক দইটা চিনির সঙ্গে 1 চামচ মতো চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আর যে মশলাটা বাটার ছিল সেটাকে আমি বেটে নিয়েছিলাম। তো এবারে এই আলুগুলাকে আমি আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। হ্যালো হ্যালো এবারে এতে ঢাকনা দিয়ে দিলাম। এবারে এই যে দেখো বন্ধুরা, আলুগুলো যতটুকু হতে বাকি ছিল সেগুলো ভেজে নিয়েছি। এবারেই আমি একই তেলে আমি আর তেল দিব না। আমি এবারেতে আমি এলাচ লবঙ্গ আর মিষ্টি কাঠ দেবো। এলাচ লবঙ্গ মিষ্টি কাঠ দিয়ে দিয়েছি। এবার এতে আমি তেজপাতা দুটো অর্ধেক অর্ধেক করে দিয়ে দিলাম। তেজপাতা, এলাচ লবঙ্গ মিষ্টি কাঠগুলোকে একটুখানি নেড়ে নিয়েছি। এবার এতে যে মশলাগুলো বেটে রেখেছিলাম, মানে নারকেল আর কাজু কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে দিব। বাটাগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এবারে এই বাটাগুলো বেশ ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ। আমি কিন্তু এখানে আর তেল দিইনি, আপনারা চাইলে আর একটু তেল দিতে পারেন। তো দেখতেই পাচ্ছ মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে। মানে নারকেল কাজু বাটা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবারে এতে আমি যে টক দইটা চিনি দিয়ে আর লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দিব। এই যে দেখো। দইটা কিন্তু দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে মানে এই দইটাকে কাজু আর নারকেলের সঙ্গে আরো ভালোভাবে আমি কষিয়ে নেব।
কষে মানে এগুলো কিন্তু কষিয়ে নিয়েছি। এবারে এতে আমি 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এতে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এবার এতে আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেগুলো ধোয়া জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দিয়েছি। এবার এতে আমি যে আলুগুলা যে ভেজে রেখেছিলাম ওই আলুগুলা দিয়ে দিব। আলুগুলা কিন্তু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এতে আর 1 বাটি বা হাফ বাটি মতো জল দিতে পারেন। আমি এখানে জল দিচ্ছি, বা নাও দিতে পারেন। এইরকমই সামান্য একটুখানি ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নিতে পারেন। তো এখানে আমি 1 বাটি মতো জল দিয়ে দিলাম। আমি কিন্তু মানে দই দেওয়ার আগে কিন্তু মশলাতে 1 থেকে 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে ঘি নাও দিতে পারো, সে তরকারি রান্নার শেষে দিতে পারো ঘিটা। এবার এই যে দেখো বন্ধুরা, আমি তরকারিতে কিন্তু জল দিয়ে তরকারিটা বেশ ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে এটাতে আমি 1 চামচ মতো ঘি দিয়ে নামিয়ে নেব। এবার যে দেখো বন্ধুরা, আমি কিন্তু নামিয়ে নিয়েছি তরকারিটা খুবই ভালো হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। তো এই তরকারিটা রুটি, লুচি, পরোটা, ভেজ বিরিয়ানি বা পোলাওর সঙ্গে খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে এটা খেতে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। অসংখ্য ধন্যবাদ এবং ঘরে অবশ্যই ট্রাই